আমরা আনসিন প্যাসেজ সলভ করা শুরু করেছি ক্লাস 5 থেকেই। চাকরির পরীক্ষাতেও কিন্তু রিডিং কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজেস থাকে। ক্লাস 11 যে আনসিন প্যাসেজ আছে বিশেষ করে ফার্স্ট সেমে, সেটা কিন্তু খুব সহজ 12 এর থার্ড সেমের তুলনায়। 11 এ থাকে 5 নাম্বার আর 12 এ থাকে 10 নাম্বার, এবং এতে সুবিধা কি সবকটাই এমসিকিউ থাকবে। 11 এর 5 নাম্বার এমসিকিউ পুরোটাই ইনফরমেটিভ কোশ্চেন থাকে, অর্থাৎ ওই প্যাসেজ পড়ে তুমি কি কি বুঝলে সেটাই তোমায় দেবে বা ওইখান থেকে ছোট ছোট প্রশ্ন দেবে। কিন্তু 12 এ কিন্তু এটা আলাদা। 12 এ 5 নাম্বার দেবে ইনফরমেটিভ আর 5 নাম্বার দেবে কোন একটা শব্দ দিয়ে বলবে এর অ্যাডজেক্টিভ বা নাউন ফর্ম কি, অর্থাৎ পার্টস অফ স্পিচ দিতে পারে বা দেবেই দেবে। কোন একটা শব্দ তুলে বলবে এই শব্দটার রুট ওয়ার্ড কি। কোন একটা শব্দ দিয়ে বা লাইন দিয়ে বললো দিস লাইন কন্টেইনস একটা ক্লজ, 4টে ক্লজ দিল। অর্থাৎ 5 নাম্বার দেবে বেসিক, 5 নাম্বার দেবে অ্যাডভান্স গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। আমরা সেটা 12 এ করাচ্ছি, ছেলে মেয়েদের কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রায় 1-150 উপরে আনসিন প্র্যাকটিস করব 12 দের জন্য। তোমাদের এত লাগবে না, তবুও তোমাদের 50-60টা মতন করাবো। এবার কি আনসিন কিন্তু রিসেন্ট টপিকের উপরে আসবে। আমি রিসেন্ট টপিক রাইটিং লেখানোর ক্ষেত্রেও কোনোদিন বাদ দিই না। যেমন এবছরও ক্লাস 10 দেরকে আমি পেহেলগাম টেরর অ্যাটাক, অপারেশন সিন্দুর, আমি সব রিসেন্ট টপিক কিন্তু লিখিয়ে দিয়েছি। তোমাদের বেলায় আমরা ওই ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপরে চন্দ্রযান, আমি ম্যাক্সিমাম রিসেন্ট টপিক কভার করি। আনসিন কিন্তু রিসেন্ট টপিকের ওপরেই আসে। তোমাদের আনসিন ভীষণ সোজা। এবার আনসিন সলভ করতে দুটো প্রসেস আছে। এখানে কিন্তু কতটা জ্ঞানী এটা বড় ফ্যাক্টর নয়, তুমি কতটা টেকনিক ইউজ করে আনসিন করতে পারছো, দ্যাট ম্যাটার্স আ লট। কিরকম? যেহেতু আমাদের এমসিকিউ সলভ করতে হবে, আমরা দুভাবে করতে পারি। আগে ট্র্যাডিশনাল ওয়েতে আগে প্যাসেজ পড়ে নিয়ে আনসিন করতে পারি বা প্রশ্ন উত্তর করতে পারি। আবার আমরা যেটা অ্যাডভান্স নিয়ম বলবো, আগে প্রশ্ন পড়ে নাও, তারপর প্যাসেজ পড়লে হতে পারে পুরো প্যাসেজ পড়ারও প্রয়োজন হলো না, তুমি উত্তর পেয়ে গেলে। যেহেতু এমসিকিউ, যদি এমসিকিউ না হতো 5টা এমসিকিউ মনে রাখা কোনো ঘটনাই না। তুমি আগে কি করো? প্রশ্ন পড়ো, তারপর তুমি কি করো? প্যাসেজ পড়ো। না স্যার আমি আগের মতনই করব, করতে পারো, ডিপেন্ডস অন ইউ, যেন সময়টা কম লাগে। আমরা কিছু আনসিন সলভ করব আজকে, দেখি আনসিন সলভ করা কতটা সহজ। নেক্সট 3 days I was very busy. Next 3 days my table was placed in front of the room of the new house. All my papers and books were arranged neatly. খুব ঠান্ডা মাথায়। My clothes hung on a peg. Peg মানে আমি কি বলেছি? খুঁটি। And the rest of the house was swept and cleaned. তাহলে প্রথম উত্তরটা আমি পেয়ে গেলাম। কি হচ্ছে বন্ধুরা এখানে? এখানে 3 days হবে। আচ্ছা এরপরে আসো, my mother arrived from the village with a sack full of vessels, তাই না, and helped to make up the house for me. She was stocking the storeroom and kitchen and spent most of her time traveling in a jutka. Jutka মানে কি জানো? ঘোড়ার গাড়ি। তোমরা তো জানো, কোথায় পড়েছো? An astrologer dray, ঠিক। To the market and coming back with something or other, and she walked for into the night arranging and rearranging the kitchen and the store. তাহলে কি হবে? The mothers would travel in a jutka. Okay, I like the veranda very much. The narrator liked the veranda. Bah, we had a cool breeze here. Bah, I feel immensely satisfied with my choice of the house. Now I hope my wife too would like it. Bah, সবাই চায় তার বউ ভালোবাসুক। My mother, the moment she arrived from the village, said, "What a awful kitchen, so narrow, and the dining room would have been better if they had added at least a yard in length that side." কারণ আমরা যাই কাজ করে আমাদের মায়ের অনেক সময় পছন্দ হয় না, এটা স্বাভাবিক। The narrator was dissatisfied immensely, তাই না? According to the narrator's mother, that would have a better কি আছে? Kitchen হয়ে গেল, কিচেন নট চিকেন। চলো, রাজা রামমোহন রয়
lived in the 19th century, the reformer বাংলা হচ্ছে সংস্কারক, founded Brahmo Samaj in 1828 and played a major role in abolishing, abolish not abolish, abolish মানে আমরা ফ্রেজাল ভাব পড়েছি do away with, মানে ধ্বংস করা, রদ করা। The Press Council of India presents awards in the name of the legend every year. Press Council তার নামে কি করে, অ্যাওয়ার্ড প্রকাশিত করে। In 2023 the Raja Ram Mohan Roy National Award is presented to journalist ABK, কে রাজা রামমোহন রায়, যেমন অর্জুন খেল রত্ন অ্যাওয়ার্ড, এটা তো কাউকে সম্মান প্রদর্শনের জন্য, সেই রকমই। For his contribution towards journalism, ঠিক আছে, he was devoted, he is 75 years of life to journalism, সাংবাদিকতায় তার 75 বছর, এখান থেকে আশা করছি এমসিকিউ দেবে। He has worked as an editor in major journals in AP. Also he worked as the chairman of the official language commission between 2004 and 2009. It was constituted under the constitutional provisions provided in Article 344. It looks after the progressive use of the official language in the country. Press Council of India is a statutory body. এখানে statutory মানে স্বঘোষিত, লিখে নেবে কিন্তু। Formed in 1966, it watches the press and their actions in the country. It was established under the Press Council Act of 1978. Usually a retired Supreme Court judge is appointed as the chairman of Press Council of India. Anybody can file complaints against any press with the Press Council of India. আচ্ছা, Raja Ram Mohan Roy founded the Brahmo Samaj in কত 19th century, ব্রহ্ম সমাজ, ওকে 1820, তাহলে এটা কি হবে, ABK Prasad contributed to journalism 75 years. In India, who controls the action of the press? Press Council of India, তাই তো না, Official Language Commission of India, Press Council of India, এই যে Press Council of India, 5 পাওয়া কোনো ঘটনা। The Press Council Act was established in 1978. Generally, the chairman of the Press Council India is retired Supreme Court judge of the India is a second. Usually, yes, retired Supreme Court judge. এবার 3 দাগ, pick the life story of popular celebrated personality, make a biopic on them. এই মন দিয়ে যখন পড়বো ক্লাস 11 ফাঁকি দেবো কেন, you know the audiences would get drawn to the theaters, এটা ভালো লাগবে। দেখো, pick the life story of a popular celebrated personality, ধরো আজকে শাহরুখ খানের বা মহেন্দ্র সিং ধোনির যদি জীবনের উপরে ফিল্ম বানানো হয় সবাই দেখবে, এবং সুপার ডুপার হিটও হয়েছে বটে, হয়েছে না, কিন্তু যারা একটু মানে ডিলাইটেড মানে যারা অত ল্যামলাইটে আসে না, এরকম অনেক আছে, নাম্বি রাজন, আমরা আজকে দেখবো তার সম্পর্কে। বাট ওয়েন ইউ চুজ টু টেল আ টেল অফ আন্ডারডগ, মানে কম পরিচিত, আন্ডারডগ মানে কম পরিচিত, and it managed to hold everyone's attention with your compelling মানে বাধ্য করা, storytelling and execution, that's the actual win. তার মানে যখন তুমি অজানা কোনো মানুষ সম্পর্কে বলবে এবং তাকে বাধ্য করবে এই গল্পটা শুনতে, তার মানে তুমি জিতে গেছো। আর মাধবনস রকেট্রি, আর মাধবন তোমরা জানো কে, তোমরা দেখেছো হয়তো, একটা গান আছে না, সচ কহ রহা হ্যায় দিবানা দিল কিসি ইসকে বাদ, ওটা যারা দারুণ দেখতে একটা ছেলে আছে, তো ওর নাম আর মাধবন, অসাধারণ অ্যাক্টর, আমার খুব ভালো লাগে। দ্য নাম্বি এফেক্ট, এই রকেটটি একটা ফিল্ম আছে, এই নাম্বি এফেক্ট এমন একজন বিজ্ঞানী যিনি ভারতের জন্য সারা বছর কাজ করে গেলেন, তো হঠাৎ একদিন তিনি বাড়িতে খাচ্ছিলেন, হঠাৎ তাকে ডিপার্টমেন্টের লোকজন এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এই কারণে তিনি নাকি ভারতের কিছু সিক্রেট তথ্য অন্য দেশকে পাচার করছেন মিথ্যা অপবাদে।
এর কারণ হচ্ছে তিনি ভারতের কিছু পলিটিক্যাল লিডারদের সত্যতা তুলে ধরেছিলেন সেই কারণে। যাই হোক, based on the life of a space scientist Nambi Narayan is that story which surprisingly nobody thought of narrating. কেউ ভাবেনি তাকে নিয়ে গল্প লেখা হবে। Is that story which surprised, yes, on the big screen until now, but it has so much to say. Written and directed by Madhavan. Madhavan নিজেই লিখেছে, নিজেই ডিরেক্ট করেছে। The film stars him as a Nambi Narayan, মানে নিজেই অভিনয় করেছে তার চরিত্রে, and this is one of on-screen portrayal after a long time that makes you notice the heart, soul and sweat that has gone into making it as real as possible. একটা সিনেমা তৈরি করতে গেলে কত পরিশ্রম করতে হয় তিনি তখন অনুভব করেছেন। Rocketry, the Nambi effects begin with a wide shot of the outer space and landing into Nambi Narayan's house in Trivandrum, where we were introduced to his family. আচ্ছা, well, everyone is having a good laugh over lunch. সবাই দুপুরে খাওয়া দাওয়ার সময় আনন্দ করছিল। The world comes crumbling মানে কুকড়ে আসা, ভেঙে যাওয়া। প্রত্যেকটা শব্দে মানে লিখে নেবে বাঙালি। After Nambi gets arrested on espionage, এই espionage দারুণ শব্দ। ক্রাম্বলিং মানে কুকড়ে আসা, espionage শব্দের অর্থ গুপ্তচর বৃত্তি, লিখে নেবে। After Nambi gets arrested on espionage charges, a few scenes where Nambi's wife gets humiliated at a wedding she was attending. দেখো, কিছু কিছু সিন দেখতে পাবো নাম্বি রাজনকে তখন সবাই দেশদ্রোহী বলতো না জেনে। আমরা তো মেইন স্ট্রিম মিডিয়াতে বিশ্বাস করি কোনো কিছু সত্য প্রমাণ না করেই, আর এইটাকে পলিটিক্যাল যে লিডার আছে তারা নিয়ে নেয়, খুব পজিটিভলি নিয়ে নেবে, মানে ওরা এমন ভাবে নেবে তোমাকে বদনাম করে ছেড়ে দেবে। আর ভদ্রলোকের একটাই তো ভয়, যাতে বদনাম না হই। আর তো ভদ্রলোক, আর নেতাদের কোনো ব্যাপার নেই, ওদের নামে কত কিছু বেরোচ্ছে, কোনো ব্যাপার নেই, কিন্তু ভদ্রলোক, ওনাকে রাতারাতি বদনাম কলঙ্কিত করে ফেলে। দেখো, শুধু তাই নয়, তার গোটা পরিবারের কি অবস্থা দেখো। তার স্ত্রী একটা ওয়েডিং সেরিমনিতে গেছে, বিয়ে বাড়িতে গেছে, সেখানে গিয়ে তাকে অপমানিত হতে হয়েছে। নিজেদের লোকেরা অপমান করছে, ওকে খাবার দেবে না, ও দেশদ্রোহীর বউ, কিন্তু আদৌ প্রমাণিত হয়নি যে আদৌ লোকটা দেশদ্রোহ করেছে কিনা। এবং প্রমাণ করতে গিয়ে দেখা গেল 12 বছর কেটে গেল। 12 বছরের যন্ত্রণা নিয়ে থাকতে হয়েছিল। পারবে তুমি? His daughter sits helpless in the middle of the road as someone throws dog in her face. তার মেয়ে রাস্তার মাঝখানে বসেছিল কারণ কেউ তার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। ভাবো তো, তোমার বাবা কোনো অপরাধ করেনি, তবু তোমার বাবা এত সৎ, তুমি জানো, শুধুমাত্র সত্য বলার কারণে তোমার বাবার জন্য তোমাকে কেউ মুখে কাদা ছুঁড়ে মারলো। তুমি নিতে পারবে? পারবে না। His son gets beaten up and his son-in-law is attacked. তার ছেলেকে লোকজন ধরে মারতো, মেরেওছে, তার জামাইকে লোকে উল্টো পাল্টা, কাউকে ছাড়েনি। আর পেইনফুল ভিজুয়ালস টু সিট থ্রু, এগুলো দেখে না মানুষ সত্যি খুব কষ্ট পেয়েছে। That's when you know it is not a man who has wronged. তুই যখন জানলে যে মানুষটা কোনো ভুল করেনি, but an entire family that took the brunt, কিন্তু পুরো গোটা পরিবার ওই ঘাটাকে সহ্য করেছে। Cut to 19 years later, পুরো 19 বছর আগের কথা। We are shown an elderly Nambi in conversation with actor শাহরুখ খান। শাহরুখ খানের সঙ্গে কথা বলছেন, মানে তার জীবন কাহিনী যখন বলছিলেন, taking us through his hardship through a series of flashback sequences. তার সঙ্গে কি কি হয়েছে সেগুলো তিনি বলেছেন। ভাবো, একজন রকেট সায়েন্টিস্ট, একজন পুলিশ তার সঙ্গে কি দুর্ব্যবহার করে, কারণ পুলিশরা বোঝে না যে কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। ওরা মনে করে উই আর দ্য সুপ্রিমো। না, পুলিশরা বোঝে না। দেখবে নেতা যাবে, তাকে বসুন স্যার করবে। তুমি সাধারণ ভদ্র সভ্য শিক্ষিত চাষী, তোমার কোনো দাম নেই। আমেরিকা ওয়াই ইজ সো ডেভেলপড, কেন জানো? আমেরিকায় ফার্মিং, কৃষিকাজকে ইন্ডাস্ট্রি রূপে দেখা হয়। কি রূপে দেখা হয়? শিল্প। ওইখানে চাষ করলে তোমার যা বেতন, আইএস অফিসার অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বড় লেভেল অফিসার হলেও তোমার তাই বেতন। আমেরিকায় কোন চাষি যদি কোন অনুষ্ঠানে যায়, তাকে যে আসন দেওয়া হবে, আর একজন আইএস গেলে তাকে সেম আসনই দেওয়া হবে। আমাদের এখানে তুমি ভাবো, তুমি ধরো চাষি না, এখানে আমাদের রাজ্যে কোনো চাষি নেই, দেশে তুমি কি খাবা? তোমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও তুমি কি খাবে? প্যারাসিটামল সেদ্ধ, ক্যালপল ভাজা,
প্যান্ডি সেদ্ধ না প্যান্ডি টোস্ট খাবা? তাহলে কারা বেশি গুরুত্বপূর্ণ? যারা গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে কাজ করে, আমরা তাকে গুরুত্ব দিই। ভারতবর্ষে প্রতি বছর 1 থেকে 1.5 লক্ষ চাষি আত্মহত্যা করে মারা যায়। হু টক্স অ্যাবাউট দেম? কে কথা বলে এদেরকে নিয়ে? আমাদের মাথায় একটা জিনিসই ঢুকে গেছে, কি হিন্দু ভার্সেস মুসলমান। এটাতে ফয়দা লুটছে কারা? ভুগছে কারা? আমরা সবাই একত্রে থাকি, ঠিক আছে? যদি আমাদের মতন সাধারণ মানুষরা রাজনীতির ময়দানে নামে, সবাই উল্টো পাল্টে আগে বলবে। এই ভয়তে আমাদের মতন সাধারণ মানুষরা নামে না। এটা আরো জানলে তোমরা অবাক হবে, বিহারে রাকেশ যাদব বলে একজন স্যার আছেন, তিনি এবার পলিটিক্সে নেমেছেন। তিনি একজন অঙ্কের টিচার, তার 3.4 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে এবং তিনি জিতবেন 100% শিওর। তার পিছনে লোক লেগে গেছে, তার গাড়ি ভেঙে দিচ্ছে, তার বাড়িতে অ্যাটাক করছে, কারণ ভদ্রলোক তো আসতে পারবে না। তার তো অর্থের জন্য তিনি আসেনি, তিনি উন্নতির জন্য এসেছেন। যদি আমি কোনোদিন নামি, আমি তো অর্থের জন্য আসবো না, আমি তো উন্নতির জন্য যাব। আর আমি তো জিতবই, 100% জিতবো, নামলেই জিতবো। শুধু আমাকে কেউ নামতে দেবে না, কিন্তু আমি নামবো আফটার 40, মানে 40 বছর পর আমি রাজনীতির ময়দানে নামবো। কোনো ব্যাপার না, তোরা যাবি, ভোট দেবেন কোনখানে? ফেনী লাইনিং এর মাঝখানে। চলো বন্ধুরা, রকেটরিতে নামবে বেসড অন দ্য লাইফ অফ এ না 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 লাইফ কার্প নামবি নারায়ণ। আরে কার জীবনের উপরে? মাধবনের জীবনের উপরে না, মাধবন তো অভিনয় করেছে। দ্য মুভি ইজ ডিরেক্টেড বাই আর মাধবন। দ্য মুভি রকেটরি দ্য মাম্বি অফ সিলভা ইয়া হয়ে গেল। Nambi's wife, ahare, we are shown in the movie that Nambi had been with koi আমরা অত্যন্ত ফাস্ট ফরওয়ার্ডিং করে বলেছি। তাহলে আমরা আনসিন দেখলাম, কত সোজা না? 5-এ 5 পাওয়া যায়। খুব বেশি মানে বুঝেছি? থাকবে তো কোশ্চেন প্যাসেজ থাকবে, কিন্তু কোশ্চেন দেবে না, ট্রু ফলস দেবে না। তাহলে না, মানে আনসিন থেকে দেবে না। তাহলে দুটো বাড়ি কাজ থাকছে, 4 দাগ। কি আনসিন কঠিন? আজকে বৃষ্টি দিয়ে কষ্ট করে এসে লাভ হয়েছে না লস হয়েছে? অনেক লাভ।